آمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين أما بعد باب في التسمية عند الوضوء قال حدثنا نصر بن علي وبشر بن معاذ العقدي قال حدثنا بشر بن المفضل عن عبد الرحمن بن حرملة عن أبي ثقال المري عن رباح بن عبد الرحمن بن أبي سفيان بن حويطب عن جدته عن أبيها قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول لا وضوء لمن لم يذكر اسم الله عليه وفي الباب عن عائشة وأبي هريرة وأبي سعيد الخدري وسهل بن سعد وأنس رضي الله تعالى عنه وعنهم قال أبو عيسى هذا أحمد لا أعلم في هذا الباب حديثا له إسناد جيد وقال إسحاق إن ترك التسمية عامدا أعاد الوضوء وإن كان ناسيا أو متأولا لأجزأه قال محمد بن إسماعيل أصح شيء في هذا الباب حديث رباح بن عبد الرحمن قال أبو عيسى رباح بن عبد الرحمن عن جدته عن أبيها وأبوها سعيد بن زيد بن عمرو بن نفيل وأبو ثقال المري اسمه ثمامة بن حسين ورباح بن عبد الرحمن وهو أبو بكر بن حويطب منهم من روى هذا الحديث فقال أبي بكر بن حويطب فنسبه إلى جده আজকে আমাদের দর্স হলো ওযুর সময় বিসমিল্লাহির রহমানির রহিম বলা বা বিসমিল্লাহ বলা। যেহেতু আমাদের হাত ধোয়ার ব্যাপার ছিল এর আগের হাদিসটা, যে হাত ধুতে হবে যখন মানুষ ঘুম থেকে উঠে, তো ঘুম থেকে ওঠার পরে আগে প্রথম হাত ধুইবে, তারপরে হাত ধোয়ার পরে বর্তনের মধ্যে পানি দিবে। আগে তো আসলে আমাদের এখন যেরকম নল আছে, আগে তো এরকম ছিল না সিস্টেম। আগে তো পানি রাখা থাকতো কোনো মটকার মধ্যে বা কোনো কিছুর মধ্যে, তো এই জন্য ওঠার পরে প্রথম হাত ধুবে, তারপরে পানিতে হাত দিবে। আর এখনো আমাদের যেহেতু নলের সিস্টেম, যদি এখনো আমরা করি, ঘুম থেকে উঠি তো নল যদি ছাড়ি বা কোনো কিছু ছাড়ি, আগে হাত দিতে হবে, তারপরে যে কোনো কাজ শুরু করতে হবে। এরপরে ওযু করার সময় বিসমিল্লাহ পড়া। হাদিসের মধ্যে আছে কুল্লু আমরিন যিবালিন লাম ইউবদা বিবিসমিল্লাহি ফাহুয়া আকতা, যে কোনো কাজ শুরু করার সময় যদি বিসমিল্লাহ না বলা হয়, তাহলে সেই কাজ বরকত ছাড়া হয়ে যায়, সেই কাজের মধ্যে কোনো বরকত থাকে না। তো যে কোনো গুরুত্বপূর্ণ কাজ করার সময় বিসমিল্লাহ বলা, এটা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যদি কেউ বিসমিল্লাহ না বলে তাহলে তার সেই কাজ বরকতপূর্ণ হয় না। তো গুরুত্বপূর্ণ কাজের মধ্যে ওযু একটা অনেক গুরুত্বপূর্ণ কাজ, তার কারণ ওযুর উপরই নির্ভর করে অনেক বড় একটা ইবাদত। যেহেতু সর্বপ্রথম কিয়ামতের দিন নামাজের হিসাব করা হবে, তো অন্যান্য ইবাদতের মধ্যে নামাজের গুরুত্ব সবচেয়ে বেশি। তো নামাজের জন্য ওযু প্রয়োজন, এই জন্য ওযুরও গুরুত্ব অনেক বেশি। তো যেহেতু ওযু একটা গুরুত্বপূর্ণ বিষয়, এই জন্য ওযুর আগেও বিসমিল্লাহ বলা জরুরি। কিন্তু এই বিসমিল্লাহ বলা এটা কি ওয়াজিব, সুন্নাত, মুস্তাহাব নাকি উত্তম? একটা তো হলো শুধু বিসমিল্লাহ বলা, আরেকটা হলো বিসমিল্লাহির রহমানির রহিম পুরা বলা। এবং বিভিন্ন সময় হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে বর্ণিত আছে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিসমিল্লাহ বলেছেন, পুরা বিসমিল্লাহির রহমানির রহিম বলেন নাই, বরং বিসমিল্লাহ সাথে অন্য শব্দ ব্যবহার করেছেন, যেমন বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ, বিসমিল্লাহি ওয়া আল্লাহু আকবার। তো বিসমিল্লাহির রহমানির রহিম পুরোপুরি ব্যবহার করেন নাই, কিন্তু বিসমিল্লাহ এরপরে ওয়াও শব্দ লাগাইছেন, তারপরে আবার অন্য শব্দ, যেমন বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ খাওয়ার সময়, বিসমিল্লাহি ওয়া আল্লাহু আকবার, এই ধরনের শব্দ হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে বর্ণিত। কিন্তু বিসমিল্লাহির রহমানির রহিম এটাও হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে বর্ণিত। তো ওযুর শুরুতে, ওযুর সময় যে বিসমিল্লাহ, এ ব্যাপারে ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহির এক বর্ণনা মতে
এটার উপর মালিকি মাযহাবের ফতোয়া নয়, কিন্তু এক বর্ণনা মতে ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে ওযুর শুরুতে বিসমিল্লাহ এটা বিদআত। ইমাম আবু হানিফা, কিন্তু ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহির মাযহাবে, অন্য মাযহাবে যে ওযুর শুরুতে বিসমিল্লাহ উত্তম, বলা উত্তম। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির একটা কল হলো, একটা বর্ণনা হলো যে ওযুর শুরুতে বিসমিল্লাহ বলা মুস্তাহাব। আর জমহুরে ফুকাহা এবং মুহাদ্দিসিন, জমহুর বলা হয় মানে যখন অধিকাংশ ফুকাহা, অধিকাংশ মুহাদ্দিসিন, তখন জমহুর বলা হয়। জমহুর ফুকাহা এবং মুহাদ্দিসিন অর্থাৎ অধিক সংখ্যক, তাদের হিসেবে ওযুর শুরুতে বিসমিল্লাহ বলা এটা হলো সুন্নাত। যেমন বিসমিল্লাহি ওয়া আল্লাহু আকবার জবাই করার সময়, সেখানে বিসমিল্লাহির রহমানির রহিম বর্ণিত নাই, বরং বিসমিল্লাহি ওয়া আল্লাহু আকবার। এটা আমরা সবাই জানি, মিশকাতের হাদিস। খাবার সময় বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ, এটা মুস্তাদরাকে হাকিমের মধ্যে আছে, হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। হযরত আবু বকর রাদিয়াল্লাহু, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনজন হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাসায় গিয়েছেন এবং তিনজনেই খাবার খেয়েছেন এবং খুব ভালো করে খেয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, খুবজুন ওয়া লাহমুন ওয়া তামারুন ওয়া বুসরুন ওয়া রুতাবান ইযা আসাবতুম মিছলা হাযা ফাদারাবতুম বিআইদিকুম ফাকুলু বিসমিল্লাহি ওয়া বারাকাতিল্লাহ। এখানে বিসমিল্লাহি ওয়া বারাকাতিল্লাহ, ওয়া আলা শব্দ নাই এই হাদিসে। অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যেখানে তোমরা, তাদের যুগের হিসাবে তো এটা তাদের জন্য অনেক উত্তম খাবার, যে তোমরা এখানে রুটিও পেয়েছো, গোশত পেয়েছো, খেজুরও পেয়েছো, এবং খেজুরের মধ্যে আবার একটা হলো পুরাপুরি পাকা খেজুর, আরেকটা হলো কাঁচা পাকা খেজুর, যেটাকে রুতাব বলা হয়। তো পাকা খেজুরও পেয়েছো, আবার ওই কাঁচা পাকা এরকম খেজুরও, তাজা খেজুরও পেয়েছো। তো এরকম যখন তোমাদের কাছে পৌঁছে, তখন পৌঁছে মানে যখন তোমরা খাও, তখন তোমরা তোমাদের হাত মারো। শব্দের অর্থ হাত মারো মানে তখন তোমরা শুরু করো, মানে যখন এগুলো থাকে তোমাদের সামনে, খাবার শুরু করো এবং আল্লাহর নাম নাও, এবং আল্লাহর নামে এবং আল্লাহ তাআলার বরকতে, অর্থাৎ বিসমিল্লাহি ওয়া বারাকাতিল্লাহ। আর আমরা তো একটু খুশির সময়, আনন্দের সময় আমরা সবকিছু ভুলে যাই, আমাদের কোনো কিছু মনে থাকে না। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মানে তাদের তো যারা মনে করেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো স্বেচ্ছায়, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো নিজের ইচ্ছায় দরিদ্রতাকে অবলম্বন করেছেন। যাই হোক, আর সাহাবায়ে কেরামও দিনের কাজের খাতিরে তারা দুনিয়ার কাজকে অনেক পিছনে রেখেছেন। তো এরকম অবস্থাতে তাদের এরকম পর্যায়ে, মানে এত কিছু একসাথে খাবার যদি কেউ পায়, তাহলে তাদের জন্য এটা অনেক বড় আনন্দের ব্যাপার, উপভোগের ব্যাপার। আর আমাদের যদি এমন কোনো আনন্দ আর উপভোগের সময় হয়, তাহলে আমরা তো আল্লাহ খুদা সবই ভুলে যাই, কিছুই মনে থাকে না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে যদি তোমরা এরকম একসাথে পাও, তাহলে খাবার শুরু করো, কিন্তু আল্লাহ তাআলার নামে এবং আল্লাহ তাআলার বরকতের কথা ভুলবে না। ওয়া বারাকাতিল্লাহ, আল্লাহ তাআলার বরকতে শুরু করো। ইমাম হাকিম রাহমাতুল্লাহ আলাইহি এই হাদিসকে বর্ণনা করেছেন। ইমাম হাকিম মুস্তাদরাকের ভিতরে বর্ণনা করেছেন বুখারী এবং মুসলিমের শর্ত, অর্থাৎ ইমাম বুখারী, ইমাম মুসলিম হাদিস বর্ণনা করতে যেই পর্যায়ের সনদ গ্রহণ করেন, ইমাম হাকিম রাহমাতুল্লাহ আলাইহি মুস্তাদরাকের ভিতরে ওই শর্ত অনুযায়ী ওই রকম বর্ণনাকারীদের থেকে হাদিস বর্ণনা করেন। অন্য রিওয়ায়াতে আছে, ইযা আসাবতুম মিছলা হাযা ফাদারাবতুম বিআইদিকুম ফাকুলু বিসমিল্লাহি ওয়া বারাকাতিল্লাহ। আর এর আগের রিওয়ায়াতে ছিল ফাকুলু, খাও,
আল্লাহ তাআলার নামে এবং আল্লাহ তাআলার বরকতে। আর এখানে হলো ফাদারাবতুম বিআইদিকুম ফাকুলু, যে তাহলে খাওয়া শুরু করো এবং আল্লাহ তাআলার নামে এবং আল্লাহ তাআলার বরকতে শুরু করো। মুস্তাদরাকে হাকিমের রিওয়ায়াত। কানজুল উম্মালে এই হাদিসটি আছে বিসমিল্লাহি ওয়া বারাকাতিল্লাহ। এবং কানজুল উম্মালের ভিতরে বলেছে ইমাম বাইহাকি রাহমাতুল্লাহ আলাইহি শুআবুল ঈমানের ভিতরে হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে এই হাদিস বর্ণনা করেছেন। আরেকটা জিনিস যেটা উল্লেখ করার মতো, এটা হলো আমরা বিশেষ করে যারা বাঙালি এবং আমরা যারা উর্দু ভাষী, বাংলা ভাষী, আমরা শব্দ ব্যবহার করি বরকত। তা আমরা ওই আরবি পড়ার সময় ওয়ালা বরকাতিল্লাহ বলি, এটা আমাদের ভুল। আসলে আরবি শব্দটা হলো বারাকাতুন, রার উপরে জবর। তো এটা আমাদের খেয়াল রাখা উচিত, বিসমিল্লাহি ওয়ালা বারাকাতিল্লাহ। আমরা যেন বরকাতুল্লাহ না বলি, বিসমিল্লাহি ওয়ালা বরকাতিল্লাহ না পড়ি, এটা আমাদের বিশেষভাবে খেয়াল রাখা উচিত। এ ব্যাপারে বিস্তারিত মারিফাত সুনানের মধ্যেও আছে। যাই হোক, আর জবাই করার সময় যে বিসমিল্লাহি ওয়া আল্লাহু আকবার, এটা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে বর্ণিত এবং এর উপরে সাহাবাদের থেকে এই পর্যন্ত সকলেরই আমল। কিন্তু এর মধ্যে বিরাট বড় একটা হিকমত হলো যে মানুষ যখন কোনো একটা কিছু জবাই করে তখন সে তার ক্ষমতা প্রয়োগ করে এবং সে এটা পেশ করে যে আমার ক্ষমতা আছে। তখন একটা জীবজন্তুকে জবাই করা মানে নিজের ক্ষমতা প্রকাশ করা। এমন সময়ে যেন তার ভিতরে কোনো রকমের অহংকার না আসে, সে যেন এটা মনে করে যে এটা আমার কোনো শক্তি নয়, আসলে তো সর্বশক্তি আল্লাহ তাআলার। আল্লাহ তাআলার হুকুমে, আল্লাহ তাআলার ইজাজতে আমি এটা জবাই করতেছি, আল্লাহ তাআলার নামে। নিজের মধ্যে যেন কোনো রকমের বড়ত্ব এবং অহংকার এমন অবস্থাতেও না আসে। তো গরু এত বড় একটা জীব, এটাকে জবাই করা মানে নিজের একটা শক্তি প্রয়োগ করা। এখানেও যেন মানুষের মধ্যে অহংকার না আসে, নিজেকে যেন বড় না মনে করে। আর ওযু তো একটা ইবাদত, গুরুত্বপূর্ণ জিনিস। এটা তো এমনি আমাদের বুঝে আসে যে এর মধ্যে কি হিকমত। এবং খাবারের সময় এটাও বুঝে আসে যে খাবার আল্লাহ তাআলার একটা নেয়ামত। তো আল্লাহ তাআলার যদি কোনো নেয়ামত আসে তা আল্লাহকে স্মরণ করা উচিত। আর আসলেও আমাদের সব জায়গায় যেখানেই আমাদের যে শিক্ষা, যদি আমরা আসলে চিন্তা করি, আমরা তো কোনো সময় চিন্তা করি না। আল্লাহ তাআলা এই যে আমরা যখন তাবলীগে যাই আমাদেরকে বলা হয় যে 24 ঘন্টার জিন্দেগি নামাজের সিফাতে কাটানো। তো 24 ঘন্টার জিন্দেগি নামাজের সিফাতে কাটানো এর অর্থ কি? মানে 24 ঘন্টা নামাজ পড়া? 24 ঘন্টা নামাজের সিফাতে কাটানোর অর্থ হলো যে মানুষ নামাজ অবস্থায় যেভাবে আল্লাহ তাআলার আদেশ পালন করে, যেভাবে আল্লাহ তাআলার বড়ত্ব বর্ণনা করে, যেভাবে আল্লাহ তাআলার সামনে নিজেকে ছোট করে, সর্ব অবস্থায় যেন মানুষ এইভাবেই আল্লাহ তাআলার আদেশকে পালন করে। এটা হলো নামাজের শিক্ষা। প্রথম দাঁড়ানোর সাথে সাথে আল্লাহু আকবার, আল্লাহ সবচেয়ে বড়। রুকুতে যাওয়ার সময় সামি আল্লাহু লিমান হামিদা, উঠার পরে রব্বানা লাকাল হামদ। সব জায়গায় আল্লাহ তাআলার আলোচনা, আল্লাহ তাআলার জিকির, আল্লাহ তাআলার বড়ত্ব। রুকু এবং সিজদা মানে আল্লাহ তাআলার সামনে মাথা নত করা, কারো সামনে নয়। এই শিক্ষাটা যেন মানুষ সর্ব অবস্থায় সব জায়গায় প্রয়োগ করে এবং সব জায়গায় যেন এটা স্মরণ রাখে। এটাই হলো 24 ঘন্টা নামাজের সিফাতে কাটানোর অর্থ। তো খাবার পাওয়ার পরে আল্লাহ তাআলার নেয়ামতের শুকর আদায় করা। তো ওযু করার সময় বিসমিল্লাহ বলা, এই ব্যাপারে বিভিন্ন রকমের রিওয়ায়াত। ইমাম তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে এই সব রিওয়ায়াতের মধ্যে কিছু সনদের ব্যাপারে দুর্বলতা আছে। এই রিওয়ায়াতের মধ্যে আবু সিকাল মুররি একজন বর্ণনাকারী, তিনি দুর্বল বর্ণনাকারী, এই কারণে হাদিসটা দুর্বল। কিন্তু যেহেতু হাদিস এই ব্যাপারে বর্ণনা অনেক বেশি, এই জন্য সব মিলা এটাকে বলে হাসানুন লিগাইরিহি, মানে বিভিন্ন বর্ণনার কারণে এটা যদিও দুর্বল কিন্তু তারপরেও এটা মানে উত্তম, চলে, যেহেতু বর্ণনাকারী অনেক বেশি এবং এরকম বর্ণনার দ্বারা দলিল পেশ করা যায়। হাদিসটা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন,
ওই ব্যক্তির অজুই হবে না যে আল্লাহ তাআলার নাম না নেয়। এটা হলো হাদিস। তো এখানে ওই ব্যক্তির অজুই হবে না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা ওয়াদুআ লিমান লাম ইয়াযকুর ইসমাল্লাহ আলাইহি। ওই ব্যক্তির অজু হবে না যে আল্লাহ তাআলার নাম না নেয়। এখন এই যে অজু হবে না যে, এটা নিয়ে হলো ফুকাহায়ে কিরামের মধ্যে মতবিরোধ, যে লা শব্দ যেটা, এই লা কি একেবারে হবে না এই জন্য, নাকি আরেকটা হলো যেরকম লা ঈমান লিমান লা আমানাতা লাহ, যে ওই ব্যক্তির ঈমান নাই যার ভিতর আমানতদারি নাই। তা আমানতদারি নাই মানে কি সে কি কাফের হয়ে গেছে? না, অর্থাৎ তার ঈমান উত্তম না, পরিপূর্ণ না, কমপ্লিট না। তো এখানে এই লা দ্বারা কি একেবারে নিষেধ করা হয়েছে যে অজু হবেই না, নাকি তার অজু উত্তম হবে না, কোনটা? ইমাম ইসহাক ইবনে রাহওয়াই তিনি বলেন যে এখানে এই লা হলো নফির জন্য, নিষেধ বর্ণনা করার জন্য, যে তার হবেই না। এই জন্য ইসহাক ইবনে রাহওয়াই রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে এখানে বিসমিল্লাহ ওয়াজুর আগে পড়া এটা ওয়াজিব। আর জমহুর ফুকাহায়ে কেরাম, উলামায়ে কেরাম বলেন যে এখানে লা হলো পরিপূর্ণ, উত্তম, এটা বোঝানোর জন্য, যে লা ওয়াজু মানে হলো তার ওয়াজু পরিপূর্ণ হবে না, উত্তম হবে না, সুন্দর হবে না, এই অর্থে। তো সেই হিসাবে এটাকে মুস্তাহাব অথবা সুন্নত বলে থাকেন। আর জমহুর উলামায়ে কেরাম অর্থাৎ অধিকাংশ উলামায়ে কেরাম যে এটা বলেন, উলামায়ে কেরাম বলতে মুহাদ্দিসিন এবং ফুকাহায়ে কেরাম, যে বলেন যে এটার দ্বারা একেবারে হবে না এটা বোঝা নাই, বরং বোঝানো হয়েছে যে পরিপূর্ণ হবে না। এর কিছু কারণ আছে। এর কারণ হিসেবে 5টি কারণ তারা নির্ধারণ করেছেন, যে এই 5টি কারণের দ্বারা বোঝা যায় যে এটা ওযু একেবারেই হবে না, এটা বোঝানো হয় নাই। তার মধ্যে প্রথম কারণ হলো ওযু করার ব্যাপারে অনেক সাহাবায়ে কেরামের থেকে হাদিস বর্ণিত। অনেক সাহাবায়ে কেরাম, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, বড় বড় সাহাবায়ে কেরামের থেকে, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ, বড় বড় সাহাবাদের থেকে ওযুর হাদিস বর্ণিত, যে তারা ওযু শিখাইছেন, যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে ওযু করেছেন। কোন সাহাবী বলেছেন আমি কি তোমাকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওযু শিখাবো? তো এইভাবে সাহাবায়ে কেরাম মানে তার শাগিরদেরকে, তাবেঈনদেরকে ওযু শিখাইছেন, কিন্তু সেখানেও শুরুতে বলেন নাই যে আগে বিসমিল্লাহ পড়া জরুরি। এর দ্বারা বোঝা গেল যে এখানে লা ওযু মানে যে ওযু একেবারে হবে না এটা নয়, একটা কারণ। দ্বিতীয় কারণ হলো যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ থেকে অর্থাৎ সাহাবাদের থেকে নিয়ে এই পর্যন্ত উলামায়ে কেরামের ভিতরে, মুহাদ্দিসিনদের ভিতরে সাধারণভাবে ওযুর আগে বিসমিল্লাহ পড়ার যে একটা প্রচলন, এরকম নাই। যদি একেবারে এত গুরুত্বপূর্ণ এবং ওযু হবে না এমন হতো, তাহলে যেমন অন্যান্য আমল যে না হইলেই হয় না, এরকম সব আমল উম্মত চাই যে পর্যায়েরই হোক সবাই করে, তাহলে সবাই এটাকে গুরুত্ব দিয়ে করত। এর দ্বারা বোঝা যায় যে উত্তম, সুন্নত, মুস্তাহাব, কিন্তু ওয়াজিব নয়, জরুরি নয়, এবং একেবারে ওযু হবে না এমন নয়। তৃতীয় কারণ হলো এক হিসাবে বলতে গেলে উম্মতের এই ব্যাপারে ইজমা, যেহেতু জমহুর হযরত ইসহাক ইবনে রাহওয়াই রাহমাতুল্লাহ আলাইহি ছাড়া আর সমস্ত উলামায়ে কেরাম এই ব্যাপারে একমত যে যদি কেউ বিসমিল্লাহ না পড়ে তাহলে তার ওযু হবে না, এমন কেউ বলে না। তার দ্বারাও বোঝা গেল যে এটা ওযু একেবারে হবে না, এই হাদিসের দ্বারা এটা বোঝায় না। চতুর্থ কারণ হলো যে এই ব্যাপারে যে রিওয়ায়াত, যে বর্ণনা, যে হাদিসটি সনদ হিসাবেও এটা একেবারে সহি পর্যায়ের নয়। পঞ্চম নম্বর কারণ হলো যে এই বর্ণনাটি, যে রিওয়ায়াত, যে হাদিসটি, তো এই হাদিসটি মুহকামুদ দালালাত, অর্থাৎ একেবারেই যে সহি এবং অকাট্য এই পর্যায়ের না, এবং একেবারে পরিষ্কার নয়। পরিষ্কার নয় মানে মুহকামুদ দালালাত বলা হয় যে একেবারে এই হাদিস এই মাসলার উপরে, অর্থাৎ এই ওযুর মাসলার উপরে একেবারে সরাসরি ফিট হয় এরকমও নয়। তার কারণে এই ব্যাপারে ব্যাখ্যা করা যায়। যেমন
অনেক উলামায়ে কেরাম বলেছেন যে এখানে আসলে বিসমিল্লাহর দ্বারা উদ্দেশ্য হলো নিয়ত করা, ওযুর আগে নিয়ত করা। আসলে বিসমিল্লাহ এটা উদ্দেশ্য নয়, বরং ওযুর আগে নিয়ত করা এটা বোঝানো হয়েছে। এ ব্যাপারে ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহির উস্তাদ হযরত রবিয়াতুর রায় রাহমাতুল্লাহ আলাইহি, অনেক বড় তাবেঈ, ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহির উস্তাদ, এবং হযরত শাহ ওয়ালিউল্লাহ রাহমাতুল্লাহ আলাইহিও এই ব্যাপারে এটাই বলেন হুজ্জাতুল্লাহিল বালিগার মধ্যে যে লা ওযুআ লিমান লাম ইয়াযকুর ইসমাল্লাহি আলাইহি, মানে হলো যে যে আল্লাহর নাম নেয় না, অর্থাৎ যে ওযু করার আগে নিয়ত করে না। তাহলে বোঝা গেল যে এখানে শব্দ বিসমিল্লাহ নয়, বরং নিয়ত, এটাও অনেক উলামায়ে কেরাম বলেন। তো এই পাঁচটা কারণে বোঝা গেল যে এখানে আসল উদ্দেশ্য ওযু একেবারে হবে না এটা নয়, বরং ওযু সুন্দর হবে না এবং পরিপূর্ণ হবে না। এবং জমহুর উলামায়ে কেরাম, অধিকাংশ মুহাদ্দিসিন বলেন যে ওযুর আগে বিসমিল্লাহ পড়া মুস্তাহাব। হাদিসের তরজমা হলো, ইমাম তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে ইমাম আহমদ রাহমাতুল্লাহ আলাইহি ইরশাদ করেছেন যে এ ব্যাপারে আমার জানা মতো এমন কোনো হাদিস নাই যে যেই হাদিসকে সনদ হিসেবে এখানে গ্রহণ করা যায়। ইমাম ইসহাক ইবনে রাহওয়াই রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে যে ব্যক্তি ওযু করেছে সে যদি ইচ্ছাকৃতভাবে বিসমিল্লাহ ছেড়ে দেয় এই হাদিসের কারণে, এই হাদিস জানার পরেও পড়ার পরেও ইচ্ছাকৃতভাবে যদি ছেড়ে দেয় তাহলে তার আবার ওযু করতে হবে। আর যদি কেউ ভুলে যায় অথবা যদি কেউ এর কোনো ব্যাখ্যা করে, যেমন যে এখানে বিসমিল্লাহর দ্বারা নিয়ত করা, এরকম যদি কেউ ব্যাখ্যা করে তাহলে তার ওযু আবার দ্বিতীয়বার করতে হবে না, দোহরাইতে হবে না। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে এ ব্যাপারে উত্তম রিওয়ায়াত হলো রাবাহ, যার এই হাদিসের মধ্যে বর্ণনা আছে যে রাবাহ উত্তম বর্ণনাকারী। ইমাম তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহি যার নাম পেশ করেছেন। ইমাম তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে রাবাহ তার দাদির থেকে বর্ণনা করেন এবং তার দাদি তার আব্বার কাছ থেকে বর্ণনা করেন। রাবাহ তার দাদির কাছ থেকে বর্ণনা করেন, আর তার দাদি তার আব্বার কাছ থেকে বর্ণনা করেন। আর রাবার যে দাদির আব্বা হলো হযরত সাঈদ ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, অর্থাৎ হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভগ্নিপতি সাঈদ ইবনে যায়েদ, যিনি আশারায়ে মুবাশশারা, হযরত ফাতিমা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে বোন, তার স্বামী। তো রাবাহ, বোঝা গেল যে রাবাহ হলো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে ভগ্নিপতি সাঈদ ইবনে যায়েদ, তার মেয়ের নাতি। আর আবু সাকাল মুররি, তার নাম হলো সুমামাহ ইবনে হুসাইন। আর রাবাহ ইবনে আব্দুর রহমান হলো, রাবার নাম হলো রাবাহ ইবনে আব্দুর রহমান। এবং আবু বকর ইবনে হুয়াইতাব, অনেক মুহাদ্দিসিন এই হাদিসকে আন আবি বকর ইবনে হুয়াইতাব বলে বর্ণনা করেছেন। তো রাবাহ ইবনে আব্দুর রহমান এবং আবু বকর ইবনে হুয়াইতাব একই ব্যক্তি। অনেক মুহাদ্দিসিন হাদিস বর্ণনা করার সময় শুধু কুনিয়াত বর্ণনা করেন, অনেকে আবার তার দাদার দিকে মনসুব করে বর্ণনা করেন। তো এখানেও তার দাদার দিকে মনসুব করে বর্ণনা করা হয়েছে। ইমাম আহমদ রাহমাতুল্লাহ আলাইহি, আমরা এখনই জানলাম যে ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে এই ব্যাপারে কোনো সহিহ হাদিস আমার এ ব্যাপারে জানা নেই। আব্দুল আজিম মনজিরি রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে এ ব্যাপারে কয়েকটি হাদিস আছে। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে আমার সহিহ কোনো হাদিস এ ব্যাপারে জানা নেই। আব্দুল আজিম মনজিরি রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে এ ব্যাপারে কয়েকটি হাদিস আছে, এবং কিন্তু কোনোটারই সনদ তেমন মানে ভালো নয়। এবং ইমাম বাজ্জার রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে এ ব্যাপারে হাদিস যাই আছে একটাও স্ট্রং না, মজবুত না, দুর্বল হাদিস। হযরত শাহ ওয়ালিউল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে যারা হাদিসের জ্ঞান রাখেন, অর্থাৎ বড় বড় মুহাদ্দিসিন, তারা সবাই এ ব্যাপারে একমত যে এই হাদিসটি সহিহ নয়। হযরত সাঈদ ইবনে যায়েদ যার কথা এখন বলা হলো, যে হযরত রাবাহ, এবং তিনি বর্ণনা করেন তার দাদির থেকে, এবং তার দাদি বর্ণনা করেন তার আব্বার থেকে। তার আব্বাই হলো হযরত সাঈদ ইবনে যায়েদ।
হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভগ্নিপতি। আর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বোন হযরত ফাতেমা। আর এই ব্যাপারে আমরা মোটামুটি কম বেশ সবাই আমরা জানি যে এই হযরত ফাতেমা এবং এই সাঈদ ইবনে যায়েদ এদেরকেই হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মেরেছিলেন ইসলাম গ্রহণ করার আগে। যখন ঘরে কোরআন শরীফ পড়তেছিলেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার জন্য খোলা তলোয়ার নিয়ে যাচ্ছিলেন। তো এক সাহাবীর সাথে দেখা, বলে যে ওমর কোথায় যাচ্ছ? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে তোমাদের ওই রাসূলকে হত্যা করার জন্য। যাই হোক, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বলেছেন। তো ওই সাহাবী মুসলমান ছিলেন, কিন্তু হযরত ওমর তো আর জানেন না তিনি ছিলেন মুসলমান, সাহাবী ছিলেন। তো তিনি একটু খোঁচা মেরে বলছেন যে আগে তুমি ঘরের খবর নাও, তোমার ঘরের কি অবস্থা, কি যা দেখো তোমার বোন ভগ্নিপতি তাদের কি অবস্থা। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আগে থেকে রাখছিলেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার জন্য যাচ্ছিলেন। তো বোনের বাসায় এসে যখনই আওয়াজ দিছেন, তো সাথে সাথে হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তো কোন জায়গায় পলাইছেন আর কি, খাটের নিচে বা কোথাও যায় পলাইছেন যেন না দেখা। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যাই ভগ্নিপতিকে মারা শুরু করছে। তোমরা কি পড়তেছিলে, এগুলো কি? যাই হোক, ভগ্নিপতিরা মারার পরে তারপরে হযরত ফাতেমা, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে বোন, তিনি তখন শেষ পর্যন্ত মানে নিজের স্বামীকে ছাড়াইতে যখন গেছেন, তখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা হযরত ফাতেমাকেও মারধর শুরু করেছেন। তখন সাহস করে বলে ফেলছেন, হযরত ওমর যখন এত সাহসী, তো বোনও তো সাহসী হবে, একই বাপের তো সন্তান। বলে ফেলছেন আমরা মুসলমান হয়ে গেছি, এখন তুমি কি করবা? তো বলার পরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নরম হয়ে গেছেন, তখন নিজের বোনকেও মারছেন, ভগ্নিপতিকেও মারছেন। তো বলছেন তোমরা কি পড়তেছিলে ওটা আমাকে দেখাও। তো বোন বলছে যে না, এটা তুমি দেখতে পারবে না, এটা তুমি ধরতে পারবে না, তুমি তো মুসলমান না। তো যখন বেশি আগ্রহ প্রকাশ করেছেন, বলেছেন তুমি যাও গোসল করে আসো। গোসল করে আসার পরে যখন দিয়েছেন, তখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন পড়লেন, পড়ার পরে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে তখন গেছেন ইসলাম গ্রহণ করার জন্য। তো এই সাঈদ ইবনে যায়েদ হলো আশারায়ে মুবাশশারা, যে 10 জন সাহাবায়ে কেরাম যাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের শুভ সংবাদ দুনিয়াতে দিয়েছেন, তাদের মধ্যে এই সাঈদ ইবনে যায়েদ হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভগ্নিপতিও একজন। আর আবু সিকাল মুররি, তার ব্যাপারে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন ফি হাদিসি আবি সিকাল নাযরুন। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি কারো ব্যাপারে সমালোচনা করতে খুবই সতর্ক শব্দ ব্যবহার করতেন। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির মেজাজ ছিল খুবই নরম, খুব নরম শব্দ ব্যবহার করতেন, কঠোর শব্দ ব্যবহার করতে পারতেন না। তো ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি এতটুকু বলা যে ফি হাদিসি আবি সিকাল নাযরুন, আবু সিকাল হাদিস বর্ণনা করলে সেখানে একটু চিন্তার বিষয়। তো এটার দ্বারাই বোঝা গেছে যে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি তার ব্যাপারে সমালোচনা করেন, অর্থাৎ আবু সিকাল মুররি কোন হাদিস বর্ণনা করলে এই হাদিস জয়ীফ। ইমাম তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহি এবং ইবনে মাজার ভিতরেও এই আবু সিকাল মুররি হাদিস বর্ণিত আছে। রাবাহ যে হযরত সাঈদ ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেয়ে, তার যে নাতি, তার নাম হলো রাবাহ। রাবার পুরা নাম হলো রাবাহ ইবনে আব্দুর রহমান ইবনে হুয়াইতাব, এটা হলো তার পুরা নাম। আর তার কুনিয়াত হলো আবু বকর। আর হযরত ইসহাক রাহমাতুল্লাহ আলাইহি, ইসহাক ইবনে রাহওয়ের যে বর্ণনা যে অজুর এই হিসাবে যে তিনি বলেন যে অজুর মধ্যে বিসমিল্লাহ পড়া এটা ওয়াজিব। এই কারণে ইচ্ছাকৃতভাবে যদি কেউ না পড়ে বিসমিল্লাহ অজু করার সময়, তাহলে তার আবার অজু করতে হবে, অজু হয় নাই। আর যদি ভুলে যায় অথবা কোনো ব্যাখ্যা যদি করে আর সেই হিসাবে যদি না পড়ে, তাহলে অজু হয়ে যাবে। এটা হলো অজুর শুরুতে বিসমিল্লাহ পড়ার ব্যাপারে। আর দ্বিতীয় এরপরের যে চ্যাপ্টার, এটা হলো বাবু মা জাআ ফিল মাদমাদাতি ওয়াল ইস্তিনশাক। মাদমাদা কুলি করা,
ইস্তেনশাক নাকে পানি দেওয়া এ ব্যাপারে قال حدثنا قتيبة قال حدثنا حماد بن زيد وجرير عن منصور عن هلال بن يساف عن سلمة بن قيس قال قال رسول الله صلى الله عليه وسلم إذا توضأت فانتثر وإذا استجمرت فأوتر وفي الباب عن عثمان ولقيت بن صبرة وابن عباس والمقدام بن معد كرب ووائل بن حجر وأبي هريرة رضي الله تعالى عنه وعنهم قال أبو عيسى حديث سلمة بن قيس حديث حسن صحيح واختلف أهل العلم في من ترك المضمضة والاستنشاق فقال طائفة منهم إذا تركهما في الوضوء حتى صلى أعاده ورأوا ذلك في الوضوء والجنابة سواء وبه يقول ابن أبي ليلى وعبد الله بن المبارك وأحمد وإسحاق وقال أحمد الاستنشاق أوكد من المضمضة وقال أبو عيسى وقال طائفة من أهل العلم يعيد في الجنابة ولا يعيد في الوضوء وهو قول سفيان الثوري وبعض أهل الكوفة وقال طائفة لا يعيد في الوضوء ولا في الجنابة لأنهما سنة من النبي صلى الله عليه وسلم فلا تجب الإعادة على من تركهما في الوضوء ولا في الجنابة وهو قول مالك والشافعي رحمهم الله تعالى কুলি করা এবং নাকে পানি দেওয়া সম্পর্কে কুলি করাকে বলে মাদমাদাল মা ফিহি অর্থাৎ মুখের মধ্যে পানি দিয়ে ঘোরানো এটাই হলো কুলি করা আর ইস্তেনশাক শব্দের অর্থ আরবিতে হলো কোন জিনিসকে শুঙ্ঘা আমরা যে শুঙ্ঘি এটা তো পানি শুঙ্ঘা মানে পানি তো শুঙ্ঘা যায় না পানি নাকের ভিতরে দেওয়া এবং খুব শক্তির সাথে ওই পানিকে আবার বের করা এটা হলো ইস্তেনসার তো মাদমাদা ইস্তেনশাক আর ইস্তেনসার মানে হলো খুব শক্তির সাথে পানি আবার নাক থেকে বের করা এই ব্যাপারে যে ফুকাহায়ে কেরামের যে মাযহাব প্রথম হলো হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক ইমাম আহমদ ইবনে হাম্বল ইসহাক ইবনে রাহওয়ে ইবনে আবি লাইলা রাহিমাহুমুল্লাহ ওনারা বলেন যে কুলি করা এবং নাকে পানি দেওয়া ওযুর মধ্যেও এবং গোসলের মধ্যেও অর্থাৎ ওযু করার সময়ও এবং গোসল করার সময়ও দুইটাই ওয়াজিব আমাদেরটা তো পরে আসবে আমাদের ওযুর মধ্যে ওয়াজিব না শুধু গোসলের মধ্যে ওয়াজিব কিন্তু ওনারা বলেন ওযু এবং গোসল দুটার মধ্যেই ওয়াজিব বরং ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে নাকে পানি দেওয়া এটা কুলি করার থেকেও বেশি গুরুত্বপূর্ণ ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি বলেন আচ্ছা দ্বিতীয় মাযহাব হলো ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি ওনারা বলেন যে ওযু এবং গোসল দুটার মধ্যেই কুলি করা এবং নাকে পানি দেওয়া সুন্নাত ওয়াজিব না দুটাই সুন্নাত নাকে পানি দেওয়া কুলি করা ওযুর মধ্যে এবং গোসলের মধ্যে দুটাই সুন্নাত তৃতীয় মাযহাব হলো ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি সুফিয়ান সাউরি রাহমাতুল্লাহ আলাইহি ওনারা বলেন যে নাকে পানি দেওয়া এবং কুলি করা দুটাই ওযুর মধ্যে সুন্নাত আর গোসলের মধ্যে ওয়াজিব যেটা আমরা জানি গোসল করার সময় নাকে পানি দেওয়া কুলি করা এটা ওয়াজিব আর ওযু করার সময় দুটাই সুন্নাত হাদিস হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে যখন তুমি ওযু করো তখন নাক ঝাড়ো অর্থাৎ নাকে পানি দাও এবং যখন তুমি ইস্তেনজা করার জন্য পাথর তালাশ করো তখন তুমি বেজোড় পাথর তালাশ করো তো এখানে ইস্তাজমির শব্দ ব্যবহার করেছে সিনতা ইস্তাজমির যখন কোনো জিনিসকে চাওয়া বোঝায় আর জামারুন মানে হলো পাথর ইস্তাজমির মানে তালাশ করো তো এখানে সবাই এ ব্যাপারে একমত যে বেজোড় ব্যবহার করো এর আগে আমরা তিনটা দুইটা একটা এই ব্যাপারে আমরা এর আগে পড়েছি ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি এখানে হাদিস হিসেবে বলেন যে হাদিসের দুইটা টুকরা ভিন্ন ভিন্ন ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে ইস্তেনজা করার সময় তিনটা নিতে হবে ওয়াস্তাজমির
এটা ওয়াজিব, কিন্তু প্রথমটা ওয়াজিব না, সুন্নাত। প্রথম টুকরা বলতে কুলি করা, নাকে পানি দেওয়া, এখানে ওয়াজিব না, কিন্তু দ্বিতীয়টা 3টা পাথর নেওয়া এটা ওয়াজিব, আর প্রথমটা হলো মুস্তাহাব। তো এই জন্য বলেন যে কুলি করা এবং নাকে পানি দেওয়া এটা হলো সুন্নাত। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি বলেন যে হাদিসের এই 2 টুকরাই, ইস্তেঞ্জার জন্য পাথর তালাশ করা অর্থাৎ বেজর তালাশ করা এটাও সুন্নাত, নাকে পানি দেওয়া কুলি করা এটাও গোসল এবং ওযুর মধ্যে সুন্নাত। তো যেহেতু দুটাই সুন্নাত, সেই হিসেবে গোসলের মধ্যে এবং ওযুর মধ্যে দুটাই সুন্নাত। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি দুটাকেই ওয়াজিব মনে করেন, হাদিসের যে 2টা টুকরা দুটাকেই ওয়াজিব মনে করেন। এই জন্য বলেন যে 3 বার নাকে পানি দেওয়া বেজর এটা ওয়াজিব। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি বলেন ইনতাসির এবং আওতির এই দুটাই আমর, দুটাই অর্ডার। তো যেহেতু দুটাই অর্ডার, আর যদি অর্ডার হয় তাহলে অর্ডারের চাহিদা হলো ওয়াজিব হওয়া, আদেশ অর্থই হলো ওয়াজিব। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি বলেন এই জন্য ওয়াজিব। ইমাম মালিক এবং ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে হ্যাঁ, আমর আদেশ ওয়াজিবের জন্য হয়, কিন্তু যদি কোনো কারণ থাকে বা যদি ওখানে অন্য কোনো কিছু উল্লেখ থাকে তাহলে এমন সময় ওয়াজিবের জন্য হয় না, বরং তখন অন্য কারণও হতে পারে। তো এই জন্য তারা বলেন যে এটা মুস্তাহাব, এখানে ওয়াজিব নয়। দলিল হিসাবে বলেন যে কারণ হলো এখানে কুলি করা এবং নাকে পানি দেওয়া এই দুটাই হলো, এটাকে বলা উমুরে ফিতরত, নেচার। সমস্ত নবীদের থেকে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত সমস্ত নবীদের যে নেচার, ফিতরত, সুন্নাত, তার মধ্যে নাকে পানি দেওয়া, কুলি করা এটাও একটা। তো যেহেতু সমস্ত আম্বিয়া কেরামের নেচার ফিতরত, তো ফিতরত হিসাবে এটার চাহিদা হলো সুন্নত হওয়া, ওয়াজিব হওয়া নয়। তো এই কারণে এখানে সুন্নতি হওয়ার কথা, ওয়াজিব হওয়ার কথা নয়। আরো একটা কারণ হিসেবে বলেন যে জানাবাতের যদি গোসল হয়, কেউ যদি নাপাক অবস্থায় থাকে আর যদি গোসল করতে হয়, তাহলে বাহিরের শরীর ধৌত করা এটা হলো তার জন্য ওয়াজিব। তো বাহিরের শরীর ধৌত করা যদি ওয়াজিব হয়, তাহলে মুখ তো বাহিরের না, এটা হলো ভিতরের, নাক বাহিরের না, এটা হলো ভিতরের। তো পুরো বাহিরের শরীর ধৌত করা এটা হলো ওয়াজিব। তো যেহেতু মুখ এবং নাক এটা ভিতরে, এই জন্য এটা ধৌত করা ওয়াজিব হতে পারে না, বরং এটা সুন্নাত। কিন্তু আসল কথা হলো যে এক হিসাবে এটা বাহিরে, এক হিসাবে ভিতরে। মুখ এবং নাক এক হিসাবে ভিতরে, এক হিসাবে বাহিরে। যদি মুখ খুলে তাহলে বাহির হয়ে যায়, নাককে যদি এভাবে উঁচা করে তাহলে তো বাহিরে দেখা যায়। কিন্তু যদি কেউ মুখ না খুলে, নাক যদি এভাবে কেউ না ধরে, তাহলে সেই হিসাবে এটা ভিতরে থাকে, বাহিরে হয় না। ইমাম সুফিয়ান সৌরি এবং ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে ওযুর মধ্যে দুইটাই হলো সুন্নাত। তার কারণ হলো এটা হলো উমরে ফিতরাত, অর্থাৎ সমস্ত নবীদের নেচার, সেই হিসাবে সুন্নাত। আর গোসলের মধ্যে ওয়াজিব, গোসলের ভিতরে ওয়াজিব, দুটাই ওয়াজিব। তার কারণ হলো কুরআনে কারিমে যেখানে ওয়াইন কুনতুম জুনুবান ফাত্তাহহারু, যে যদি তোমরা নাপাক হও তাহলে ফাত্তাহহারু শব্দের অর্থ হলো তোমরা অধিক বেশি পবিত্রতা অর্জন করো। ফাত্তাহহারু শব্দের অর্থই অনেক বেশি পবিত্রতা অর্জন করো। তো যেহেতু অধিক পবিত্রতা অর্জন করো, তো সেই হিসেবে তার চাহিদা হিসেবে যে মুখ এক হিসেবে যেহেতু বাহিরে, যদি মুখ খুলে তাহলে বাহিরে, নাক যদি এভাবে করে তাহলে এক হিসেবে বাহিরে, তো এক হিসেবে বাহিরে, সেই হিসেবে এটাও তার মধ্যে শামিল, অনেক পবিত্রতা করার ব্যাপারে। মানুষের শরীরের আসলে 3টা অবস্থান। একটা হলো একেবারে ভিতরে, যেরকম মানুষের শরীরের ভিতরে যায়, পুরোপুরি ভিতরে। একটা হলো পুরোপুরি বাহিরে। আর তৃতীয়টা হলো
যে কিছু ভিতরে কিছু বাহিরে, যেরকম মুখ, নাক, চোখ, কান, কিছু ভিতরে কিছু বাহিরে। তো মানুষের শরীরের তিনটা অবস্থা, কিন্তু নাক এবং মুখ যেটা, এটা তো ধোয়া যায়, কিন্তু চোখ ইচ্ছা করলেও পুরো চোখের ভিতরে পানি দিয়ে, মানে চোখ উল্টে পানি দিয়ে ভিতরে ধোয়া সম্ভব নয়। তো এই জন্য নাক এবং মুখ এটাকে ওয়াজিবের ভিতরে আনা হয়েছে, বাকিগুলোকে আনা হয়নি। এই আয়াতের জবাবে ইনকুন্তুম জুনুব ওয়া ইনকুন্তুম জুনুবান ফাত্তাহারু, ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে অনেক বেশি পবিত্রতা অর্জন করো, এটার অর্থ হলো যে শরীর পুরো ভালোভাবে, মানে খুব ভালোভাবে ডলো, ভালোভাবে ডলে তারপরে ধোও, এটা হলো ফাত্তাহারুর অর্থ। কিন্তু ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি এবং ইমাম সুফিয়ান সাউরি রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে না, এটার অর্থ হলো যে ভালোভাবে পবিত্রতা অর্জন করো, এটার অর্থ হলো যে শরীর তো করবেই, কিন্তু যেখানে যেখানে ধোয়া সম্ভব, যেমন মুখের ভিতরে, নাকের ভিতরে, এটাও ধুইবে, এটাও ওয়াজিব। আচ্ছা, এর পরের পরের চ্যাপ্টার হলো বাবুল মাদমাদাতি ওয়াল ইস্তিনশাকি মিন কাফিন ওয়াহিদিন। বাবুল মাদমাদাতি ওয়াল ইস্তিনশাকি মিন কাফিন ওয়াহিদিন, কুলি করা এবং নাকে পানি দেওয়া এক হাতের দ্বারা। কাফন বলে এই হাতের কবজাকে, এক হাতের দ্বারা। قال حدثنا يحيى بن موسى قال حدثنا إبراهيم بن موسى قال حدثنا خالد عن عمرو بن يحيى عن أبيه عن عبد الله بن زيد قال رأيت النبي صلى الله عليه وسلم مضمض واستنشق من كف واحد فعل ذلك ثلاثا. وفي الباب عن عبد الله بن عباس قال أبو عيسى حديث عبد الله بن زيد حديث حسن غريب. وقد روى مالك وابن عيينة وغير واحد هذا الحديث عن عمرو بن يحيى ولم يذكروا هذا الحرف أن النبي صلى الله عليه وسلم مضمض واستنشق من كف واحد، وإنما ذكره خالد بن عبد الله، وخالد ثقة حافظ عند أهل الحديث. وقال بعض أهل العلم المضمضة والاستنشاق من كف واحد يجزئ. قال بعضهم يفرقهما أحب إلينا. وقال الشافعي رحمه الله تعالى إن جمعهما في كف واحد فهو جائز وإن فرقهما فهو أحب إلينا. কাফুন শব্দ বলা হয় ফি কাফিন ওয়াহিদিন, এক হাত, এই হাতের যে কবজা এটাকে বলে কাফুন। তো এইভাবে আমরা যে পানি উঠাই এটাকে হলো এক হাত দ্বারা। তো এখন এর মধ্যেও বিকাফিন ওয়াহিদিন, এটার মধ্যেও ফুকাহায়ে কিরামের মতবিরোধ, বিকাফিন ওয়াহিদিনের দ্বারা কি অর্থ, এটা নিয়েও আলোচনা হবে। হাদিসের মধ্যে কুলি করা এবং নাকে পানি দেওয়ার পদ্ধতি বর্ণনা করা হয়েছে যে কিভাবে করতে হবে। কোন হাদিসে আছে যে একবার উঠাবে, কোন হাদিসে আছে দুইবার এইভাবে নিবে, মানে দুই হাতে দুইবার করবে, কোন হাদিসে আছে তিনবার, কোন হাদিসে 6 বারের কথাও আছে। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমার রিওয়ায়াত হলো তাওয়াদ্দা ফাগরাফা গুরফাতান তামাদমাদা মিনহা ওয়াস্তানশাকা। এখানেও ফাগরাফা গুরফাতান এইভাবে যে উঠায় এটাকে বলা হয় গুরফা। তো 3 বারের কথা এখানে বর্ণনা আছে। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর থেকেও এরকমই রিওয়ায়াত। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে এক রিওয়ায়াত আছে মাদমাদা সালাসান ওয়াস্তানশাকা সালাসান মিন কাফিন ওয়াহিদিন, যে কুলি করেছেন 3 বার পানি নিয়ে, নাকে পানি দিয়েছেন আবার 3 বার পানি নিয়ে। এখানে 3 বার কাশফুন নিকাব আম্মা ইয়াকুলুহু তিরমিজি ওয়া ফিল বাব, এই কিতাবের ভিতরে আছে। আর এক রিওয়ায়াতে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে এরকম বর্ণনা আছে যেরকম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। এখন যে ওযু করবে, এখানে যে ফুকাহায়ে কিরামের মধ্যে মতবিরোধ, এই মতবিরোধ এখানে ফরজ, ওয়াজিব, সুন্নাত এ ব্যাপারে নয়, বরং কোনটা উত্তম এবং কোনটা উত্তম না এর মধ্যে। তো এই জন্য এটা কোনো ব্যাপার না। যদি কারোর জন্য সহজ হয় এবং পানির কোনো অসুবিধা না হয়
তাহলে সে ভিন্ন ভিন্ন 3 বার করবে। আর যদি কোনো জায়গায় পানির অসুবিধা হয় তো সেখানে সে একসাথে পানি নিয়ে কুলিও করবে, আবার নাকেও দিবে। তো এটা শুধু উত্তম আর উত্তম নয়, এ ব্যাপারে মতবিরোধ। আর দুনিয়ার অবস্থা একরকম না, এক এক জায়গায় এক এক রকমের পরিস্থিতি। যেমন হাদিসের মধ্যে আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হয়েছে, ইয়া রাসূলুল্লাহ, একটা কাপড়ে নামাজ পড়া যাবে? সাহাবায়ে কেরামের কাপড়ই থাকতো না তখন, ওই একটা চাদর থাকতো, ওইটাই পরতো, নিচে লুঙ্গিও নাই। তো জিজ্ঞাসা করছে যে ইয়া রাসূলুল্লাহ, একটা কাপড়ে নামাজ পড়া যাবে? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আওয়ালি কুল্লিকুম সাওবান, তোমাদের সবার কি 2টা করে কাপড় আছে? হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে as-salatu fi thawbil wahidi sunnatun। যখন সাহাবায়ে কেরামের অবস্থা এরকম হবে যে 2টা কাপড় নাই, হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে একটা কাপড়ে নামাজ পড়া এটাই সুন্নাত। এখন তো তাদের পরিস্থিতি হিসাবে মানে এটাই সুন্নাতের অর্থ কি? যে আমাদের ছিলই না এরকম, আমরা সবাই এরকমই পড়তাম, তো এটাই সুন্নাত। যে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় এমনই করতাম, এটাই সুন্নাতের অর্থ হলো যে আমরা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় এইভাবেই নামাজ পড়তাম। আর আমাদের এই আমল এটা খারাপ কিছু না, যেহেতু আমাদের এছাড়া ছিলই না কিছু। কিন্তু হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে এটা হলো ওই সময় যে যখন তোমার কাছে কাপড় নেই। কিন্তু ফাআম্মা ইযা ওয়াসা আল্লাহু ফাসসালাতু ফিস সাওবাইনি আজকা। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আল্লাহ তাআলা যদি তোমাকে প্রশস্ততা দান করে, অর্থাৎ আল্লাহ তাআলা যদি তোমাকে সামর্থ্য দেয়, তাহলে 2টা কাপড়ে নামাজ পড়া এটা হলো তোমার জন্য উত্তম। এটাও হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদের জামানায় যে 2টা কাপড়ে নামাজ পড়া উত্তম। আর আমাদের জামানায় আমরা তো 4-5টা পড়ে থাকি। যে আল্লাহ তাআলা যদি তোমাকে, এটা মিশকাতের হাদিস, যে যদি তোমাকে আল্লাহ তাআলা সামর্থ্য দেয় তাহলে 2টা কাপড়ে নামাজ পড়া উত্তম। তো ঠিক এরকম যে যেখানে পানির অভাব, বিশেষ করে আফ্রিকান দেশে, মিশরের পর থেকে যে শুরু হয় সুদান, এই সুদানের থেকে যে শুরু হয় আফ্রিকার দেশগুলো, ওইখানে মানুষ নদীর পাড়ে এসে বাড়ি করে, জায়গা জমি ছেড়ে নদীর পাড়ে এসে বাড়ি করে শুধু পানির জন্য। কিভাবে চাষাবাদ করবে না কি করবে কি খাবে এটা চিন্তা করে না, কিন্তু বাঁচবে কিভাবে। তো এই জন্য নদীর পাড়ে এসে কোন রকম একটু ঝুপড়ি টুপড়ি কোনো কিছু দিয়ে মানুষ এখানে থাকার জন্য শুধু। এরকম পানির অভাব। যারা আপনারা হজে গেছেন আপনারা দেখছেন, আফ্রিকান লোক যারা, ওই যে কালো যারা আসে হজে, দেখবেন 1 বোতল পানি দিয়ে অজু করে, তারপর আবার একটু পানি বেঁচে থাকে। তখন তারা এটা অভ্যস্ত, তারা জানে। কিন্তু আমাদের তো ওই যে ছোট যে বোতল পান করার পানি 4 গ্লাসে, ওই 4 বোতলও তো আমাদের অজু হবে না। তো সব জায়গায় পরিস্থিতি একরকম থাকে না। তো যেখানে পানি কম সেখানে যদি একবার কেউ পানি নেয়, ওখান থেকে যদি কুলি করে, আর কুলি তো করার সময় তার হাত দিতে হয় না, কিছু করতে হয় না, কুলি করে একটু পানি বাঁচায় যদি নাক দেয় তাহলে এতে কোনো অসুবিধা নেই। হ্যাঁ, যদি কোথাও পানি অভাব না থাকে আর সেখানে যদি 3 বার ভিন্ন করে কুলি করে আবার 3 বার নাকে পানি দেয় তাহলেও কোনো অসুবিধা নেই। যাই হোক, এ ব্যাপারে ফুকাহা কেরামের মাযহাব যেটা আগে বলা হয়েছে যেটা উত্তম এবং উত্তম না, এ ব্যাপারে তো এখানে মতবিরোধ হলো যে 2টাকে ভিন্ন ভিন্ন করা হবে নাকি একসাথে করা হবে। বিকাফিন ওয়াহিদিন, এটার অর্থ কি? বিকাফিন ওয়াহিদিনের অর্থ হলো যে 1 হাতে নাকি 2 হাতে, এটা তো বিভিন্ন অর্থ নেওয়া যায়। বিকাফিন ওয়াহিদিন মানে 1 হাতে, মানে এইভাবে 2 হাতে না। আবার এটাও অর্থ করা যায় যে একই সাথে পানি নিয়ে কুলিও করছেন আবার নাকেও দিচ্ছেন, 2টাই করা যায়। কিন্তু হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে এখনই আমরা শুনলাম মাদমাদা সালাসান, কুলি করেছেন 3 বার, ওয়াস্তান শাগা সালাসান, নাকে পানি দিয়েছেন 3 বার। এর দ্বারা বোঝা গেল যে 2টা ভিন্ন ভিন্ন। ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি বলেন
যে একসাথে করা এটা হলো উত্তম। ওয়াসল আওলা মানে ওয়াসল মানে হলো দুটাকে মিলানো, মানে একসাথে পানি নিয়ে কুলি করা, নাকে দেওয়া, এটা হলো উত্তম। ইমাম আহমদ ইবনে হাম্বল, ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে না, ফসল হলো উত্তম। ফসল মানে পৃথক পৃথক করা। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি দুই রকমের রিওয়ায়াত আছে, ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহির সাথেও আছে, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির সাথেও আছে। অর্থাৎ একসাথে করারও রিওয়ায়াত আছে আর ভিন্ন ভিন্ন করারও রিওয়ায়াত আছে। আর অধিকাংশ হাদিসের দ্বারা পৃথক পৃথক করা এটাই হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে বর্ণিত। আবু দাউদ শরীফে তালহা ইবনে মুসাররিফ থেকে বর্ণিত, ফারাআইতুহু ইয়াফসিলু বাইনাল মাদমাদাতি ওয়াল ইস্তিনশাকি, যে আমি দেখেছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথক করেছেন কুলি করা এবং নাকে পানি দেওয়ার ব্যাপারে। এর দ্বারা ফসল যেটা পৃথক ভিন্ন ভিন্ন করে করা, এটার হাদিস। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস আমরা এখনই পড়লাম। তাওয়াদ্দা সালাসান ওয়া আফরাদাল মাদমাদাতা ওয়াল ইস্তিনশাকা। আফরাদা মানে পৃথক করেছেন, ভিন্ন ভিন্ন করে করেছেন। অর্থাৎ প্রত্যেকটা অঙ্গকে ওযুর তিনবার তিনবার ধুয়েছেন এবং কুলি তিনবার করেছেন, নাকে তিনবার পানি দিয়েছেন, তো এটা পৃথক বোঝা যায়। আর সবচেয়ে প্রথম কথা তো হলো যে এই হাদিসটাই হলো গরীব। গরীব বলতে মানে এর ভিতরে যে রাবি খালিদ ইবনে আব্দুল্লাহ অনেক ভালো বর্ণনাকারী। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি তাকে বলেন যে ভালো বর্ণনাকারী, কিন্তু গরীব বলতে তিনি এখানে একটু অংশ বেশি বর্ণনা করেন। আর মুহাদ্দিসিনে কেরামের উসুল হলো, নিয়ম হলো, জিয়াদাতু সিকাতি মাকবুলাতুন, কোনো মজবুত বর্ণনাকারী যদি কোনো হাদিস অতিরিক্ত বর্ণনা করে তাহলে এটা গ্রহণযোগ্য। যেমন বুখারীর যে হাদিস যে সূরা ফাতিহা না পড়লে নামাজ হবে না, লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাবি, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত বুখারীর হাদিস। এই একই হাদিস সেম সনদ ইমাম আবু দাউদ রাহমাতুল্লাহ আলাইহি বর্ণনা করেছেন, কিন্তু ইমাম আবু দাউদ রাহমাতুল্লাহ আলাইহি বর্ণনা করেছেন লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাবি ফাসাইদান। তো ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বর্ণনা করেন শুধু এতটুকু, ফাসাইদান শব্দ এটুকু ব্যবহার করেন না, অর্থাৎ ওই ব্যক্তির নামাজ হবে না যে সূরা ফাতিহা না পড়ে। এখন এখানেও হবে না মানে কি, লা সালাতা হবে না, পরিপূর্ণ হবে না নাকি একেবারেই হবে না? ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি বলেন একেবারেই হবে না। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে না, একেবারেই হবে না। এখানেও হবে না মানে হলো যে পরিপূর্ণ হবে না, উত্তম হবে না, তো এই জন্য আমরাও বলি ওয়াজিব। আচ্ছা, আরো যে লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহা লিখলে শুধু সূরা ফাতিহা না পড়লে না, ও ফাসাইদান আছে, এরপরে ফাসাইদান। ইমাম আবু দাউদ রাহমাতুল্লাহ আলাইহি বর্ণনা করেন ফাসাইদান মানে এর সাথে আরো কিছু, সূরা ফাতিহা এবং আরো কিছু। তো এর দ্বারা বোঝা গেল যে শুধু সূরা ফাতিহা জরুরি নয়, বরং সূরা ফাতিহার সাথে আরো কিছু পড়া জরুরি। কিন্তু ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি পরেরটুক বর্ণনা করেন নাই, ইমাম আবু দাউদ রাহমাতুল্লাহ আলাইহি পরেরটুক বর্ণনা করেছেন। তো এখন আমাদের জন্য মাসলা হলো ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির অভ্যাস হিসাবে ইমাম বুখারী রাহমাতুল্লাহ হাদিসকে টুকরা টুকরা হিসেবে বর্ণনা করেন, যখন যেটা দরকার ওইটুক ফিট করেন। আর ইমাম আবু দাউদ রাহমাতুল্লাহ আলাইহি পুরো হাদিস বর্ণনা করেছেন। এই মাসলা এখানে, এই যে এখানে যেরকম বলা আছে খালিদ ইবনে আব্দুল্লাহ সিকা রাবি, মজবুত স্ট্রং বর্ণনাকারী, ঠিক এরকম ইমাম আবু দাউদ রাহমাতুল্লাহ আলাইহির ব্যাপারে তো কারো কোনো কথাই হতে পারে না, যেহেতু সিহাসি তার ইমাম। তো জিয়াদাতু সিকাতি মাকবুলাতুন, যদি ইমাম আবু দাউদ রাহমাতুল্লাহ আলাইহির উসুল হিসাবে আমরা যদি জিয়াদাতু সিকাতি মাকবুলাতুন এই উসুল হিসাবে ফাসাইদান শব্দ নেই, তাহলে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির এই হাদিসের যে ব্যাখ্যা এখানে এটা থাকে না, তার কারণ ফাসাইদানও মিলাতে হয়। তো এই জন্য সূরা ফাতিহার ব্যাপারেও যেটা বলা হয়েছে এটাও এর মধ্যে চলে আসে।
আচ্ছা, আরো হলো যে এর তিনটা ব্যাখ্যা দেওয়া যায় বিকাফিন ওয়াহিদিনের। একটা হলো এক হাত, অর্থাৎ একবারে পানি নেওয়া, কুলি করা, অর্ধেক পানি নিয়ে কুলি করা, অর্ধেক দিয়ে নাক সাফ করা। আবার এক হাতে মানে বিকাফিন ওয়াহিদিনের অর্থ এটাও হতে পারে যে দুই হাতে না, বরং এক হাতে, দুই হাতে না, এটাও বিকাফিন ওয়াহিদিন বোঝা যায়। তৃতীয় নম্বর কথা হলো যে ডান হাত দিয়ে মুখে পানি দিবে আর নাক বাম হাত দিয়ে পানি, মানে নাক পরিষ্কার করবে বাম হাত দিয়ে, তো এটাও বিকাফিন ওয়াহিদিন, মানে ডান হাত দিয়ে পরিষ্কার করবে না। তো এই তিনটা অর্থই বোঝা যায় এর দ্বারা, যার কারণে এখানে বিকাফিন ওয়াহিদিনের দ্বারা এটা বোঝানো যে একসাথেই এটা জরুরি নয়, যার যেভাবে ভালো হয় সে ওই হিসাবে করবে, এ ব্যাপারে আর কোনো তেমন কিছু নেই। তো আজকে এই পর্যন্তই রাখি ইনশাআল্লাহ। তারপরে আল্লাহ তাআলা আমাদের সবাইকে হাদিস বোঝার এবং সেই হিসাবে আমল করার তৌফিক দান করেন। আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।